কই মাছ নিয়েছি, কই মাছের রেসিপি করব একটা। আর এই যে মশলাটা করে রেখেছিলাম আমি, এর মধ্যে কি কি আছে, ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, 2টো টমেটো, একটা পেঁয়াজ, আর 6-7টা রসুনের কোয়া, 5টার কাঁচা লঙ্কা, এই সব শুদ্ধ সিদ্ধ করে আমি গ্রাইন্ড করে রেখেছি। এই মশলাটা আমি দেবো এর মধ্যে। এবার মাছটাকে আমি ভাজবো, তেল দেবো কড়াইতে, দিয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মধ্যে একটু তেল দিলাম, নুন হলুদ দিলাম, দিয়ে এবার মাছটাকে আমি মাখিয়ে নেব সুন্দর করে। তেলও দিয়েছি, তেল দিলে কি হয় মাছটা ফাটে কম, তেলের মধ্যে ভাজতে গেলে আর ভাজতে গিয়ে উঠেও যায় না। তেল যদি লাগানো হয়, যে মাছ ভাজতে গিয়ে অনেক সময় ভেঙে যায় না, সেটা ভাঙে না। যদি কাঁচা তেল একটুখানি মাছের মধ্যে, যে কোনো মাছে একটু লাগিয়ে দেওয়া যায়, তাহলে মাছ আর ভেঙে যাবে না। চলো তাহলে এবার কড়াইয়ে তেলটা গরম করে নিই। সর্ষে নেব, 1 চামচ সর্ষে, আর 2 চামচ পোস্তর ভাগটা একটু বেশি। এটাকে আমি গ্রাইন্ডারে শুকনো গ্রাইন্ড করে নেব। তারপরে কাঁচা লঙ্কা দেবো স্বাদ অনুযায়ী, নিজেদের ঝাল যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী লঙ্কাটা আমি ইউজ করব। চলো আগে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। মাছ আমি একদম কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজেছি, মোটামুটি একটু হালকা লাল মতন হয়েছে, তো তুলে নেব। এবারে হয়ে গেছে, এই যে 3টে মাছ ভাজা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এবারে এটা তুলে নেব। চলো তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব, আর এই যে মশলাটা, এটা 2 চামচ আমি 4 চামচ মতন মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু এত সুন্দর, মশলাটার গন্ধটা এত ভালো লাগে খেতে, দারুণ লাগে। যার জন্য এই যে মশলাটা আমি করে রেখেছি, এটা যে কোনো রান্নায় কিন্তু ইউজ করা যেতে পারে। এরকম যদি করে রেখে দেন, স্টোর করে বক্সে করে রেখে দিলেন, খুব ভালো হবে। আর যদি সময় থাকে একটু মশলাটাকে ভেজে নিয়ে তারপর স্টোর করে রেখে দিলেন, তাহলে তো অনেক দিন অবধি থাকবে। এর মধ্যে আমি একটু দেখাইনি, নুন দিয়ে রেখে দিয়েছিলাম, সামান্যতম একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে 3-4 দিন মতন এই মশলাটা থাকবে। কিন্তু এটা যদি ভেজে রাখা যায়, হ্যাঁ, মশলাটা করে তারপরে একটুখানি অল্প তেল দিয়ে একটু ভেজে তারপরে স্টোর করে রেখে দিন, অনেক দিন পর্যন্ত যাবে। এটা মশলাটা আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে নুনটা দেবো, কারণ ওর মধ্যে নুন দেওয়া আছে, অল্পই সামান্য নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। লো ফ্লেম করে দিই, নাহলে পুড়ে যাবে মশলাটা। এরপর আমি এর মধ্যে হলুদ দেব, হলুদ আর সামান্য একটু রেড চিলি পাউডার দেবো, সামান্য, ব্যাস। এই দিয়ে একটু নেড়ে আমি সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা গুঁড়ি আমি একদম মিহি করে পেস্টটা করিনি, একটু গোটা গোটা মতন রেখেছি। পোস্ত সর্ষে বেশি ভাজতে হয় না, ভাজলে তিতো হয়ে যায়, তাই আমি বেশি ভাজবো না। এটা 1-2 সেকেন্ড নেড়েই আমি এবারে আমি জল দিয়ে দেবো।
একটু জল দিয়ে দিলাম, আর একটু দেবো জল। ভালো করে কষিয়ে নিয়েছি আমি, আর বেশি কষাবো না। চলো এবারে পরিমাণ মতন যতটা আমি ঝোল রাখবো বা গ্রেভি রাখবো ঠিক ততটা পরিমাণে আমি জলটা দেব। আর এই যে 5-6টা মাছ ছিল, একটা মাছ আমার বিড়াল টুপ করে এই স্ল্যাপে উঠে একটা মুখে করে নিয়ে পালিয়ে গেছে চাপাত করে। আর কি করব, চলো এই কাজটা দিয়েই করে নিই। জল মশলার থেকে তেল বেরিয়ে গেছে, আমি কিন্তু বেশি কষাইনি, অল্প জল দিয়ে একটু নাড়তে চাড়তেই তেলটা বেরিয়ে গেছে। চলো এবারে এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম, যতটা জল দিলাম এই, বেশি আর জল দেব না, ঝোল আমার বেশি লাগবে না। এটা একটু গায়ে মাখা মাখা হবে, খেতে কিন্তু দারুণ হবে, ভাত দিয়ে দারুণ জমে যাবে। ঝোলটা ফুটে গেছে, এরপর আমি এই মাছগুলি সব আমি দিয়ে দিলাম, দিয়ে চলো হোক, মাছটা লো ফ্লেম করে দিলাম। এই দেখো হয়ে গেছে, একদম। আর একটু ঝোলটা আমি টানাবো, একটু ঝোলটা টানালেই হয়ে যাবে। দেখি খেয়ে, সামান্য একটুখানি গুড় দেব, সামান্য, একটু মিষ্টি না দিলে ঠিক ভাল লাগছে না। দেখো মাছটা লুকটা দারুণ হয়েছে না, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন ঝোলের কালারটা এসছে, খেতেও কিন্তু দারুণ দুর্দান্ত হয়েছে খেতে। শুধু একবার ট্রাই করতে হবে। এইভাবে যেভাবে বললাম সেভাবে যদি করে খান, সত্যি খুব ভালো লাগবে ভাত দিয়ে। এবং কোনো অনুষ্ঠান বাড়িতেও যদি, বাড়ির একটা অনুষ্ঠান হলো তাতেও যদি আপনারা এইভাবে যে কোনো মাছ দিয়ে এইভাবে করেন, দারুণ হবে কিন্তু রান্নাটা, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর তার সাথে সাথে কমেন্ট, আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই খুব সাবধানে থাকবে। চলো আজকের মতন এখানেই শেষ, পরে আবার কোনো রান্না বা ভ্লগ নিয়ে চলে আসবো। টাটা।